কেষ্টকাণ্ডের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ কেষ্টকাণ্ডে বীরভূম পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে। অনুব্রত মণ্ডলের ফোন কেন এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়নি, সেই প্রশ্ন তুলেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। অন্যদিকে কমিশনের ভূমিকা নিয়ে তরজায় জড়ালো শাসক এবং বিরোধী বিজেপি। কেষ্টর কুকথায় এখনো সরগরম রাজ্য রাজনীতি। বীরভূমের বাঘকে নিয়ে তুঙ্গে শাসক বিরোধী তরজা। এরই মধ্যে কেষ্টকাণ্ডে বীরভূম পুলিশের রিপোর্ট জাতীয় মহিলা কমিশনের কাছে পৌঁছেছে, কিন্তু সেই রিপোর্ট দেখে একেবারেই সন্তুষ্ট নয় কমিশন। বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে হুমকি ও গালিগালাজের অভিযোগে কাঠগড়ায় অনুব্রত মণ্ডল। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। প্রথম দুবার পুলিশি তলব এড়ালেও বৃহস্পতিবার বোলপুরের এসডিপিও অফিসে গিয়ে হাজিরা দিয়েছেন অনুব্রত। এরপরেও অবশ্য বিতর্কে ইতি পড়েনি। কেষ্টকাণ্ডে পুলিশ কি পদক্ষেপ করেছে তা জানতে চেয়ে চিঠি দেয় জাতীয় মহিলা কমিশন। মহিলা কমিশনকে চিঠির জবাব দিয়েছেন বীরভূমের পুলিশ সুপার, কিন্তু পুলিশের রিপোর্টে সন্তুষ্ট নয় কমিশন। পুলিশ তার নিজের অফিসারকে প্রোটেকশন দেওয়ার জায়গায় যেভাবে ওকে যেই এক্সকিউজগুলো দেখানোর মাধ্যম দিয়ে ইনভেস্টিগেশন প্রসিডিওর চলছে, উই আর নট স্যাটিসফাইড, উই আর নট হ্যাপি। এইভাবে যদি ছেড়ে দিই তাহলে পশ্চিমবঙ্গে আমাদের রেপ, অ্যাটেম্প টু রেপ বা রেপ অ্যান্ড মার্ডার, গ্যাং রেপ, এইসব ঘটনাগুলো যেভাবে আমরা পাচ্ছি প্রত্যেক জেলায় প্রতিদিন আরও বাড়তে থাকবে। বারে বারে নট স্যাটিসফাইড হয়, কিন্তু অ্যাকশন হয় না। উই ওয়ান্ট অ্যাকশন। কেন্দ্রীয় মহিলা কমিশন তো ওটা পুরো কেন্দ্রীয় সরকারের দলদাস। কোথায় ছিল মহিলা কমিশন যখন শুভেন্দু অধিকারী বলছিল বীরবা হাসদা আমার জুতার নিচে থাকে? তখন মহিলা কমিশন কি ঘুমোচ্ছিল? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে কেষ্টকাণ্ডে জাতীয় মহিলা কমিশনের সক্রিয়তাকে কাজে লাগিয়ে তৃণমূলের ওপর চাপ বাড়াতে চাইছে বিজেপি। গেরুয়া শিবিরের এই কৌশল ভোঁতা করতেই পাল্টা কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে জোড়া ফুল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।